পরের বারে সভায় বাঁকড়ায় 500 মানুষ হবে, কংগ্রেসের সবাই দাঁড়িয়ে দেখবে এই অঞ্চল। আর সেই দিনের অপেক্ষায় থেকে আপনাদের সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। নজর রাখবো এই মুহূর্তে সবথেকে বড় রাজনৈতিক খবরের দিকে। দীর্ঘ 15 বছরের প্রতীক্ষার অবসান, অবশেষে বাঁকড়ার মাটিতে ফের চাঙ্গা হলো হাতশিল। স্থানীয় রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করে দীর্ঘ 1.5 যুগ পর ফের জনসভা করল কংগ্রেস। প্রায় 15-20 বছর পর ডোমজুড়ের মাটিতে কংগ্রেসের মিটিং, কেমন মনে হচ্ছে? 15 বছর তো হবে, 13-15 বছর হবে, তারপরে কংগ্রেসের মিটিং। এখানে এই অঞ্চলের একদম বুথ কর্মীরা এসে উপস্থিত হয়েছে। তো এটা একটা বিশাল বড় সময় আমাদের জন্য, যে টার্মোইলের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ এখন যাচ্ছে, তাতে কংগ্রেস ছাড়া হাল ধরার মতন দল আর দেখতে পাচ্ছি না। এবং সাধারণ মানুষও সেটা দেখছেন বলে আজকের এই সবাই ভিড় দেখছেন, এত মানুষকে দেখছেন। আমরা একটা বৃহৎ সমস্যার মুখে দাঁড়িয়ে আছি। তৃণমূল কংগ্রেসের সমস্যা তো মিটল, আরো একটি বৃহৎ সমস্যার মুখে আমরা দাঁড়িয়ে আছি, তার নাম বিজেপি। ভারতবর্ষে খেটে খাওয়া মানুষের, মধ্যবিত্ত মানুষের, সংখ্যালঘু সম্প্রদায়ের, মহিলাদের বিপক্ষে যদি একটি রাজনৈতিক দল স্ট্যান্ড নিয়ে থাকে, তার নাম বিজেপি। তারা এখন পশ্চিমবঙ্গে। আমি এক্ষুনি আসছিলাম রাস্তা দিয়ে, 15 বছর আগে 2011-তে যখন এই অঞ্চলের মানুষজন তৃণমূল কংগ্রেসে জয়েন করেন, আজকে 15 বছর পরে যখন বেরোলেন, রাস্তার অবস্থা একই আছে। আপনি কিন্তু হেঁটে যান, হাঁটু অব্দি জল, বেরোতে পারবেন না। প্রত্যেকটা নিকাশি রাস্তা বন্ধ, প্রত্যেকটা জায়গায় জায়গায় রাস্তাগুলোর অবস্থা শোচনীয়, জলাশয়ের অবস্থা শোচনীয়। ডেঙ্গুর মারাত্মক আকার ধারণ করতে পারে যে কোনো সময়। আমরা বিশ্বাস করি বিজেপিও একই রকম ভাবে অপারক, কেননা জার্সি বদলে শুধু এ দল থেকে ও দলে গেছে, সব এক, সব একই রকম ভাবেই অবদান। আমাদের আজকের এই সবার মূল উদ্দেশ্য হচ্ছে বিজেপির এগেন্সে কি করে আমাদের উঠে দাঁড়াতে হবে। তাই অঞ্চলের মানুষ সবাই মিলে একসাথে আমরা একটা কমিটি গঠনের আলোচনা আজকে হবে। গঠন হওয়ার জন্য আমার ব্লক সভাপতি আছেন, উনি করবেন কমিটি। আজকে আলোচনাটা শেষ হবে, হয়ে সিদ্ধান্ত হয়ে আগামী দিনে কমিটি গঠন। আমার মনে হচ্ছে বাঁকড়া এবারে সম্পূর্ণ হাওয়া ভরে দেবে। বিশেষ করে বাঁকড়া 1, 2, 3 কয়েকটা অঞ্চলে কংগ্রেসের বিপুল ভাবে জনসমর্থন আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ যারা কংগ্রেস করতে চান, যারা সাহস করে যাকে বিরোধী দল করতে দেওয়া হয়নি এত বছর ধরে, তারা বেরিয়ে এসে কংগ্রেসের সমর্থন করে। একটা বড় সময় বাঁকড়া মনে হয় আগামী দিনে কংগ্রেস সব থেকে বড় সাফল্য নেবে। কংগ্রেসের 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 আপনারা জানবেন, কংগ্রেসের মতো ভারতবর্ষের সংবিধানের একমাত্র বিরোধী দলের যে সরকার, সেটা কংগ্রেসের থেকে বেশি ভালো বুঝে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে মন্ত্রী বানিয়েছিলেন নেহেরু, সব থেকে বড় অপোজিশন। বি.আর. আম্বেদকরের সঙ্গে সম্পর্ক কোনো কালেই ভালো ছিল না, তাকে মন্ত্রী বানিয়েছিলেন নেহেরু। বিরোধী স্পেসকে কি করে রাখতে হয় সেটা কংগ্রেস শিখিয়ে গেছে দেশ। আর আজকে দেখুন, তৃণমূলই বলুন, সিপিএম বলুন কি বিজেপি বলুন, তাদের একটাই আপত্তি, বিরোধী শূন্য চাই। কংগ্রেস কখনো বিরোধী শূন্য কোনো দেশ, কোনো রাজ্য চাই। কারণেই আমরা বিশ্বাস করি এখানে সবাই শান্তভাবে, শান্তিতে, এই যে পঞ্চায়েত নির্বাচনের কথা বলছেন, এটা কংগ্রেসের প্রধান সিদ্ধার্থ শঙ্কর 1973, এগুলো ভুলে গেলে চলবে না। সাধারণ মানুষের হাতে ক্ষমতায়নের যে প্রসেস, সেটা কংগ্রেস শুরু করেছে। তাহলে আমরা চাই যাতে সাধারণ মানুষের হাতে ক্ষমতা থাকে। গান্ধীর একসময় স্বপ্ন ছিল পঞ্চায়েত রাজ যদি গড়ে ওঠে, এটা পার্টি বা দল বিমুখ হবে, দলের সাথে সম্পর্কিত থাকবে না। হয়তো একদিন সেখানে পৌঁছবো। আজকের দিনে দাঁড়িয়ে আমরা নিরপেক্ষ, শান্ত এবং সুস্থ নির্বাচন। কিন্তু এরা শিখবে না। আসলে রবীন্দ্রনাথ, বঙ্কিম, শরৎ কোনোটাই জানে না, মানে না, পরে এখন নাম করতে হয়। রবীন্দ্রনাথের মতন মানুষকে যদি ছোট করে দেখানোর মতন কথা কেউ ভাবতে পারে, তার জন্য যে মানুষের, বঙ্কিমচন্দ্র মহান লেখক, তার মানে এই নয় যে রবীন্দ্রনাথ ছোট। এটা যদি করার চেষ্টা করে,
তাহলে বুঝতে হবে বাংলার মাটিকে, বাংলার জলকে, বাংলার হাওয়াকে বিজেপি এখনো চেনেনি। আর এর জবাব মানুষ দেবে। বাংলার সাধারণ কর্মীরা এমন কি বার্তা আছে যারা কংগ্রেস বার্তা একটাই, যে যদি আপনারা কংগ্রেসের আশার কথা ছেড়ে দিন, সাধারণ রাজনীতির কথা ছেড়ে দিন, যদি আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ, ভালো রাস্তা, ভালো স্কুল, ভালো হাসপাতাল, ভালো চাকরি দিতে চান, যদি পশ্চিমবঙ্গে সত্যিকারের ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে চান, যেটা বিধান রায়ের সময় হয়েছে, তাহলে কংগ্রেস। কর্মীদের ভয়ের ব্যাপারটা ভয় কংগ্রেস, দেখুন দাঁতে দাঁত চেপে কংগ্রেস লড়াই করে সিপিএম, আমাদেরকে নতুন করে ভয় দেখিয়ে লাভ নেই। সিপিএম এর এগেনস্টে দীর্ঘদিন লড়াই করেছে কংগ্রেস, তৃণমূলের এগেনস্টেও করেছে, আমাদের ছেলেরা মার খেয়েছে, মরেছে, জানাতে হয়েছে। আগামী দিন আবার হবে, কিন্তু লড়াই থামবে না। 18টা অঞ্চলের মধ্যে একটা মাত্র বাঁকড়ায় মিটিং বার্তা কি হবে? আগামী 21 দিনের মধ্যে বাঁকড়া অঞ্চলে, বাঁকড়ার এখানে সমস্ত অঞ্চলে সমস্ত অঞ্চলে কর্মী সভা হবে আগে, তারপর আমরা একসাথে করে একটা বড় সভা করবো। এটা বোধহয় আগস্ট মাসে। দলগুলো কেউ কংগ্রেস যোগ করতে চায় তার সাথে কমজোরের ব্লক সভাপতি শিশির ঘোষ, বাঁকড়ায় আব্দুল্লাহ দা আছে, মোজাম্মেল দা আছে, এরা আছেন।